রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি, আর আশা করি এই গরমেও তোমরা সবাই ভালোই আছো। দেখো, এই যে আমি ঘর মুছামুছি করছি। সকালবেলা অনেকটা আগেই উঠেছি, রোজগারের মতনই সব পূজাপাঠ সেরে তারপরে ঘর মোছা লাগাতে লেগেছি। এখানটাতে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত গরম পড়েছে। এখানটাতে যে আছে সবাই মিলে আমরা ধপাধপ শুয়ে পড়ি। তো সেই জন্যে দিনে তো অনেকবারই মোজা হয়। যাই হোক, পরিষ্কার করে নিচ্ছি সকালবেলার পরিষ্কার করাটা। তারপরে করে চলে এলাম কাপড় চুপড় মেলামেলি করতে। এখন তো আমি আর ছাদকে যাই না, যা কাপড় চুপড় হয় সব এখানেই মিলে দিই। দেখতেই তো পাচ্ছ কতগুলো বাঁশ বাঁতা আছে, তো এখানে আমার মিলে দিলে হয়ে যায়। আর রোজগারের সার পদে দিই, যখন বেশি কিছু হয় যেমন পাতনি টাতনি তখন ছাদে যাওয়া হয়। এখনও পর্যন্ত ছাদকে তো যাইনি, দুদিন যাইনি। দুদিন আগে পর্যন্ত গিয়েছিলাম, দুদিন যাচ্ছি না। আর দেখো, আমার কর্তা স্নান করে বীরেন্দ্রা দেবীকে জল দিয়ে বসে আছে। তারপরে আমি কাপড় টাপড় মিলে দিয়ে চলে এলাম, কারণ আমার কর্তা মশাই গিয়েছে বাজারে, আর আমি যে পুতুল সোনার সঙ্গে একটু খেলা করছি। দেখো শুধু মস্তিটা, আমাকে তো খুবই আনন্দ লাগছে আর ভালো লাগছে। তোমাদের কাকে কাকে ছোট বাচ্চা খুব ভালো লাগে? ওই দেখো, আসনটা নিয়ে বসেছিলাম, তারপরে দেখছি যে না, আসনটায় বসে ঠিক ভালো লাগছে না, সেই জন্য আসনটাকে দিয়েছি রান্নাঘরের দিকে সরিয়ে, এমনি মেজার মধ্যেই বসে আছি। আর আমার পুতুল সোনা দেখো দিদিকে দেখার জন্য অপেক্ষা করছে, ঘাড় ঘুরিয়ে দেখছে, মানে গেটের দিকে যে দিদি আসছে নাকি। তো আমি তখন বলছি দিদি আসলে পরে দিদিকে বকে দিবি। দিদি গিয়েছে টিউশন, ও আসছে না, সাইকেলের আওয়াজ পেলে পরে গেটের দিকে দেখছে। তারপরে যাই হোক, এবারে তো ঘরে রান্নাবান্না কাজকর্ম করতে হবে। আমি নিয়ে বসে পড়লাম সয়না শাক। এই সয়না শাকগুলো বাচ্ছি। আর জানো তো গরমে সেরকম করে আজকাল কিছুই খাওয়া যাচ্ছে না। তোমাদের বাড়িতে সব কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে? আমাদের বাড়িতে কিন্তু এখন টক হচ্ছেই একেবারে। এই দেখো না, আজকেই যেমন ভেন্ডি দিয়ে বসে পড়েছি, ভেন্ডির টক হবে। মোরলা মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করা হবে। আজকে আর আম নয়, তেঁতুল। আগের দিন মানে দুদিন আগে আম দিয়ে করেছিলাম, দুদিন নয় একদিন আগে আম দিয়ে করেছিলাম। যাই হোক, ওই একদিন দুদিন ছাড়া ছাড়াই আম দিয়ে টক হয়। আর জানো তো এত গরম যে এখন ভাতও খাওয়া যাচ্ছে না, মুড়িও ঠিক করে খাওয়া যাচ্ছে না, তো অল্প অল্পই সব খাওয়া হচ্ছে। তো আমার বর করেছে কি, বাড়ি থেকে বললো যে শাক নিয়ে আসো, শাকটা করো, কারণ শাকটা তো খাওয়া যেতে পারে। সেই জন্যে শাকটা বেছে নিচ্ছি। আর এই যে ভেন্ডিগুলো আছে, এগুলো ভেন্ডিগুলো কেটে নেবো, ভেন্ডির টক করব। তারপরে আবার তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, যে ছোট্ট পুতুলছানার সঙ্গে একটু খেলা করব। আর ওই যে আমার সাইডে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট পাতা আছে, ওখানে জানো তো আমার মেয়ে ব্ল্যাঙ্কেটটা পেতে দিয়ে বসে আছে। ও ওখানটাতে বসে থাকে, মাঝে মাঝে শুয়ে পড়ে, ওখানটাতে মাঝে মাঝে আবার বই পড়ে, মানে সারাদিনের আড্ডা। আগে তো উপরে দোতলায় থাকতো, আর তো আমি বকাবকি করে ওকে নিচে আসতে বলেছিলাম কিছুদিন আগে। আগে তো উপরেই বসতো, যাই হোক বকাবকি করার পরে নিচেই থাকে, কারণ উপরে গরম নিচে ঠান্ডা, সেই জন্যে যাই হোক কথা শুনেছে। তারপরে যে নিয়ে চলে আসলাম সব কিছু জোগাড় করে রান্না করতে। ভাত, মুগের ডাল, শাক ভাজা, মুরলা মাছ দিয়ে ভেন্ডির টক, ব্যাস এইটাই, আর কিছু নেই। গরমে তো খেতে পারা যায় না, সেই জন্যে। তারপরে যে দেখো টকটাও ফুটছে, আর আমি ভাবলাম কিছু বাসন আছে বেসিনে, সেগুলো ধুয়ে নিই। সেগুলো সাথে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে তাড়াতাড়ি করে কাজটাও হয়ে যাবে, আর অন্যান্য তারপরে কাজ করতে পারবো। আর গরমে তো যত তাড়াতাড়ি কাজ করে নিয়ে যাই ততই ভালো, মানে আমাদের প্রত্যেকটা গৃহিণীর পক্ষেই, কারণ না হলে তো কাজের শেষ নেই। আর যখন দুপুর হয়ে যায় অতিরিক্ত গরম লাগে, আর সে সময় কাজ করতেও কষ্ট হয়, কিন্তু আমাদের দিকে কাজ করতেই হবে, সেই জন্যেই আমরা করি, কিন্তু আমাদেরও কষ্ট হয়, কি আর করবো। যাই হোক, আমি সেই জন্যে তাড়াতাড়ি করে আগে। আর আমার মাথায় ফুলটা দেখছো, মাথায় ফুলটা এই জন্যে আমার ছোট্ট পুতুল সোনাকে একটু রাগিয়ে দেবো বলে। কেন জানো তো, ওর কানের কাছে আমি ফুলটা দিই, যেন মনে হবে কানের পড়েছে। তো যখনই আমি ওর সাথে মজা করে মানে আমার খোঁপায় বা কানের কাছে ফুলটা রাখি, তখন ও কি করে জানো তো, ছাড়িয়ে নেই। তো সেইটাই আমি দেখবো বলে ফুলটা তুলে নিয়ে এসেছি, আর তুলে নিয়ে এসে মাথায় রেখে দিয়েছি। তো এখনও ওর কাছকে যা হয়নি, যখনই যাব শুধু ফুলটাকে ছাড়িয়ে নেবে, আর তারপরে দেখবে কিছুক্ষণ বাদে আমার মাথায় ফুলটাও আর থাকবে না। এই টকটাও হয়েই এসছে, আর আমার বাসনগুলোও সব ধোয়া হয়ে গিয়েছে। এর টকটা নামিয়ে রেখে দিয়ে তারপরে যে দুয়ার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ সে সবজি কাটার পরে জানো তো ওইখানটাতে ঝাড়ু দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে ওই যে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ হয়ে গেলে গরম লাগবে, আর সকাল সকাল তাকাত করে রান্নাটা করে নিলে গরমটা কম লাগবে, কারণ গ্যাসেরও তো একটা তাপ থাকে। সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিয়ে তারপরে ঝাড়ু দিতে এসেছি, কারণ না হলে সবজি কাটার পর ঝাড়ুটা লাগিয়ে দিলে হয়তো দেখতে ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু ওই যে গরম লাগবে বলেই আগু পিছু কাজটা করা হচ্ছে। সবসময় তো আর সমানভাবে সবসময় চলা যায় না। তারপরে জানো তো, এবারে আমার বর নিয়ে এসছে কতগুলো আম। আমটা ছিঁচে আম ছিঁচকি করছে, আমার যখন আমি রান্না করছিলাম তখনই করেছে। তারপরে জানো তো আম ছিঁচকাটা নিয়ে বসে পড়েছি যে খেতে। বাড়ির মধ্যে এত তীব্র গরমে
আমার কিভাবে আজকে সারা দিনটা কাটলো কাজ কর্মে। আর দেখো এই যে আম ছিচকা নিয়ে বসে পড়েছি, আর আমার ছোট্ট পুতুল সোনা আমাকে দেখছে। আই দেখো দেখো, ও তো প্রথমে ঠোঁট নেড়ে নেড়ে একবারে যেন টক খেয়ে নিবে। দেখো আমি দিইনি বলে দেখো রাগ করে নেমে চলে যাচ্ছে, তারপরে গোটা আমটা দেখাতে তবে থেমেছে। দেখলে তো আমার ছোট্ট পুতুল সোনারও এখন রাগ হয়েছে, দেখো কেমন রাগ করে নেমে চলে যাচ্ছে দিদির কাছে। মানে আমরা সবাই খাচ্ছি, ও দিদির কাছকে গেল একবার, আমার কাছকে এভাবে এরকম করছে। তারপরে তার মোটেই আমার কোলে বসবে না, পাথরে বসবে। পাথরটা ঠান্ডা তো এই গরমে ভালো লাগে, হামাগুড়ি দিতে শিখে গেছে। ঠান্ডা আর যাই হোক, পাথরে বসে হয়তো রাগটাই দেখাচ্ছে যে আমিও রাগ করছি, আমাকে দাওনি, তোমরা সব কি খেয়ে নিচ্ছ। তারপরে তো মিছরির গুঁড়ো ছিল, আমার মেয়ে মিছরি গুঁড়ো করে রেখেছিল, সেখান থেকে নিয়ে এসে একটু মুখে দিয়ে দিলাম। দিদিতে খুব ভালো লাগলো, আনন্দ হলো যে হ্যাঁ আমাকেও কিছু দিয়েছে খেতে। খেলো, তারপরে এই যে মস্তি করছে, খেলা করছে। আর দেখো আমার মাথায় আর ফুলটা নেই, ও ফুলটা নিয়ে নিয়েছে। আমাকে বলেছিল আমার মেয়ে যে আমি ভাত খাবো, খিদে পেয়েছে। তো আমি ভাত দিইনি বলে ও নিজেই ভাতটা বেড়ে নিয়েছে, তা ভাতের মধ্যে ডালও দিয়ে দিয়েছে। তারপরে আমি এসে শাক ভাজাটা দিয়ে দিলাম, ডালের মধ্যেই টক দই দিয়ে দিল, তারপরে আচার নিয়ে এলো। ওর খাওয়াটা একটু অন্যরকম মনে হয়নি? তো যাই হোক, রান্নাঘরতে দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে যে আমার প্রতিদেব বলেছিল কোলা গাছে কোলার কাঁদি হয়েছে, পেকেও গিয়েছে। তো কোলার কাঁদিটার কাছে, ওখানে কোলা গাছের কাছে কেউ কোলার কাঁদিটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে না তো? তো আমি বেরিয়ে এসে দেখলাম ফোনটা নিয়ে যে প্রমাণ সহ দেখাবো কে এসেছে। ভর দুপুরবেলা দেখলাম আমার প্রতিদেবী কোলা গাছটা কাটছে, কারণ কোলার কাঁদিটা পারবে বলে, পেকে গিয়েছে বলেছিল। তো এই যে কাটাও হয়ে গেছে। আর দেখো ধ্যান দেয়নি মধ্যে, কোলা গাছের মধ্যেই কাঠাইটা রয়ে গিয়েছে, সে চলে এসছে এখানকে। এই দেখো কাঠাইটা ছাড়াতে পারছে না। তারপরে তো নিয়ে আসলো, এই কোলার কাঁদিটা কাটলো ধ্যাস করে। শুধু দেখো কোলার কাঁদিটা কত বড় হয়েছে, দেখেছো? এই গাছগুলো জানো তো লাগিয়েছিলাম লকডাউনের সময়। তো এই দেখো আমি চলে এসলাম ঘরকে, তো কোলার কাঁদিটা নিয়ে চলে এসেছি। এবারে ঝাড়ু ফাড়ু দিতে লেগে যাচ্ছি ঘরে, কারণ এটা হয়ে গিয়েছে বিকেল। দুপুরবেলা রেখে দিয়ে তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, অন্যান্য কাজ ছিল, ওটা আমার মানে নিজস্ব কাজ, পরে বলবো। তো সেসব কাজ করার পরে একটু রেস্ট নিয়ে উঠে বললাম বিকেলবেলা 3:30টার সময় ঝাড়ু দিচ্ছি, কারণ আরও রোদে থাকে, রোদের সময় তার কিছু করতে পারবো না, কারণ রোদের সময় আমি ঝাড়ুও লাগাই না। যাই হোক, তারপরে ঝাড়ু দিচ্ছি। আর কোলার কাঁদিটা দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে। এই যে ঝাড়ু দিতে দিতে আমার গেটের কাছেও আমি চলে এলাম, গেটের কাছে ঝাড়ু ফাড়ু দিয়ে তারপরে গা হাত ধুবো, জল ছাড়বো, জল ভরবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।